জনগণের মাধ্যমে জানতে পারি যে একটা জাহাজ বিধ্বংসী একটা এর মতো এটা আসছে। আমরা তো গ্রামের মানুষ কোনোদিন এগুলো দেখিই নে। নিয়ে দিয়ে দিবি হোটেলে, এই জায়গায় হোটেলে এর মাথায় একটা ওয়ারহেডের মতো বস্তু আছে। এলাকার মানুষ আর কি ভয়াবহ অবস্থায় আতঙ্কে আছে। আমি সকাল 11টার দিকে স্থানীয় জনগণের মাধ্যমে জানতে পারি যে একটা জাহাজ বিধ্বংসী একটা এর মতো এটা আসছে। আমি তখন এটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিতে বলে হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, উপজেলা প্রশাসনকে জানাই, পুলিশ প্রশাসনকে জানাই। টর্পেডো এটা তো আসছে সকালে, কিন্তু আমরা এখন আতঙ্কে আছি, সন্ধ্যা হয়ে গেছে, এটা এখন নিতেছে না। আমরা তো এলাকাবাসী খুব আতঙ্কে আছি, আমরা কিভাবে ঘুমাবো ওইটাই চিন্তা ভাবনা করে পাইতেছি না। ঠিক আছে, আর যে আমরা তো গ্রামের মানুষ কোনোদিন এগুলো দেখিই নে। এটা আসলে মিসাইল অথবা টর্পেডো নামে যে জিনিসটি ভেসে আসছে, এই জিনিসটি জুড়ে টোটাল রাঙ্গামাটি এলাকার জুড়ে একটি আলোড়নের সৃষ্টি হয়েছে। আসলে এটা কিভাবে আসছে, তাই এটা এখানে এটা ক্ষতির সম্মুখীন কতটুকু, এই জন্য আর কি এলাকার মানুষ আর কি ভয়াবহ অবস্থায় আতঙ্কে আছে। টর্পেডোর মতোই মনে হয়, এর মাথায় একটা ওয়ারহেডের মতো বস্তু আছে। যদি এটা ডামি হয়ে না থাকে তবে এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয় জনগণ অনেক উৎসাহ নিয়ে এই টর্পেডো সদৃশ বস্তুটি দেখার জন্য এসেছে। আসলে আগ্নেয়াস্ত্র দেখে মানুষের উৎসাহটা এখানে বড় বিষয় না, এখানে ঝুঁকির একটা বিষয় রয়েছে। যে স্থানীয় প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী সবাই বারবার জনগণকে সতর্ক করছেন।